আমি যখন তোমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরির উপর একটি অঙ্ক করিয়েছিলাম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে, তখন বলেছিলাম এই অঙ্ক করার জন্য আরও দুটি পদ্ধতি আছে, গ্রস মেথড এবং নেট মেথড। আমরা পূর্বে যে অঙ্ক করেছি, যদি আমাদের কাছে গ্রস মেথডে অঙ্ক করতে বলে সেক্ষেত্রে পূর্বের সব নিয়ম সেম থাকবে, কিন্তু যদি নেট মেথডে করতে বলে সেক্ষেত্রে আমাদের নিয়মের কিছু পরিবর্তন হবে। তাহলে আমরা আজকে একটু দেখব যে নেট মেথডে আমরা কিভাবে অঙ্ক করব। আচ্ছা, নেট মেথড, এই পদ্ধতিতে পণ্যের নেট প্রাইস রেকর্ড করা হয়, অর্থাৎ গ্রস ইনভয়েস প্রাইস মাইনাস অ্যালাউয়েবল ডিসকাউন্ট ইকুয়ালস টু নেট পারচেস প্রাইস ধরে ইনভেন্টরির মূল্য ডেবিট করা হয়। অর্থাৎ এখানে বার্তার সুযোগ গ্রহণ করা হবে এই অভিপ্রায় নিশ্চিত করা হয়। তবে যদি কোনো কারণে বার্তার সুযোগ গ্রহণ করা না যায় সেক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পারচেজ ডিসকাউন্ট লস হিসাবকে ডেবিট করা হয় এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করা হয়। এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই, প্রশ্নে যদি সুনির্দিষ্ট করে বলা থাকে অল পারচেজ অ্যান্ড সেলস আর রেকর্ডেড অন নেট বেসিস, তাহলেই শুধুমাত্র ক্রয় এবং বিক্রয় উভয় সংক্রান্ত লেনদেন আমরা নেট মেথডে করব। আর যদি প্রশ্নে বলা থাকে যে অঙ্কটা নেট মেথডে করতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি আমরা নেট মেথডে করব। তাহলে নেট মেথডে আমাদের জাবেদাগুলি আমরা কিভাবে করব সেই সূত্রগুলি আগে দেখে আসি। জন্য আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা করব পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, বার্তা বাদ দিয়ে নেট মূল্য ধরে আমরা করব। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এখানেও বার্তা বাদ দিয়ে শুধু নেট মূল্য ধরে আমরা করব। আচ্ছা, 2 নম্বরে যদি ফর পেমেন্ট মূল্য পরিশোধের জন্য উইদিন ডিসকাউন্ট পিরিয়ড, আমরা যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে মূল্য পরিশোধ করি সেক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমাদের জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, এখানে নেট মূল্য দিয়ে। আবার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমেও আমাদের একই জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, এখানেও নেট মূল্য। আর যদি আমরা ডিসকাউন্ট পিরিয়ডের পরে মূল্য পরিশোধ করি সেক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট পারচেজ ডিসকাউন্ট লস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, আর যদি ক্রয় করা পণ্য ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট, এখানেও কিন্তু নেট মূল্যই হবে। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এখানেও কিন্তু নেট মূল্যই হবে। এবার আমরা একটা অঙ্ক করব নেট বেসিসে। আমি শুরুতে বলে নিই, যখন আমরা কোনো প্রতিষ্ঠানের অঙ্ক করব তখন ধরে নেব সেই প্রতিষ্ঠানটা আমাদেরই। এবার আমরা অঙ্কে প্রবেশ করি। জানুয়ারি ট্রানজ্যাকশনস ফর নাবিদ কোম্পানি আর অ্যাজ ফলোস। নাবিদ কোম্পানির জানুয়ারি মাসের লেনদেনগুলি নিম্নরূপ। 2015 জানুয়ারি 2 সোল্ড টাকা 1000 ওয়ার্থ অফ মার্চেন্ডাইজ টু আসান কোম্পানি অন ক্রেডিট টার্মস অফ 210 and 30, অর্থাৎ আমরা 1000 টাকার পণ্য আসান কোম্পানির কাছে বিক্রি করেছি ধারে। আমাদের শর্ত ছিল 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 2% বার্তা দেওয়া হবে, 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতেই হবে। জানুয়ারি 4 পারচেজড টাকা 2000 ওয়ার্থ অফ মার্চেন্ডাইজ ফ্রম আর কোম্পানি অন ক্রেডিট টার্মস অফ 10 and 30, আমরা আর কোম্পানির কাছ থেকে 2000 টাকার পণ্য ক্রয় করেছি ধারে, শর্ত হচ্ছে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 1% বার্তা পাবো, 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতেই হবে। জানুয়ারি 5 রিসিভড এ ডেবিট মেমোরেন্ডাম ফ্রম আসান কোম্পানি। আসান কোম্পানির কাছ থেকে আমরা একটা ডেবিট মেমোরেন্ডাম পেয়েছি। এই ডেবিট মেমোরেন্ডাম এবং ডেবিট নোট একই জিনিস। ক্রেতা যদি বিক্রেতার নিকট পণ্য ফেরত পাঠায় তাহলে বিক্রেতাকে ডেবিট করে যে চিঠি দেয় সেটাই আসলে ডেবিট মেমোরেন্ডাম। আচ্ছা, স্ট্যাটিং দ্যাট গুডস কস্টিং টাকা 200 ওয়ার রিসিভড ইন ড্যামেজ কন্ডিশন, অর্থাৎ আসান কোম্পানির কাছে আমরা যখন পণ্য বিক্রি করেছিলাম তখন ওরা 200 টাকার পণ্য ড্যামেজ কন্ডিশনে পেয়েছে, এই জন্য 200 টাকার পণ্য ওরা আমাদের কাছে ফেরত পাঠিয়েছে। আসান কোম্পানি ইজ গ্রান্টেড ইজ এ টাকা 200 ক্রেডিট অন অ্যাকাউন্ট ফর ডিউ ফর দ্য সেল অফ জানুয়ারি 2, এই 200 টাকার পণ্য আমরা সেলস রিটার্ন হিসাবে দেখাবো। জানুয়ারি 6 সেন্ট এ ডেবিট মেমোরেন্ডাম টু আর কোম্পানি, আমরা আর কোম্পানিকে একটা ডেবিট মেমোরেন্ডাম দিয়েছি, কেন? ফর এ টাকা 100 শর্টেজ অফ গুডস পারচেসড অন জানুয়ারি 4, কারণ জানুয়ারি 4 তারিখে আমরা যখন পণ্য কিনেছিলাম তখন 100 টাকার পণ্য কম এসেছিল, এই কারণে 100 টাকা আমরা পারচেজ রিটার্ন হিসাবে দেখাবো।
January 11, received a check from the Asan company for the amount due on the January 2 sale. জানুয়ারি 2 তারিখে আমরা যে পণ্য বিক্রি করেছিলাম আমরা আসান কোম্পানির কাছ থেকে আমরা টাকা পেয়েছি। আর জানুয়ারি 12 মেইলড এ চেক টু আর কোম্পানি ফর দ্য ব্যালেন্স ডিউ অন দ্য জানুয়ারি 4 পার্চেজ। জানুয়ারির 4 তারিখে যে আমরা পণ্য ক্রয় করেছিলাম এজন্য আর কোম্পানিকে আমরা একটা চেক মেল করেছি, পাঠিয়েছি। আচ্ছা, এবার আমরা আমাদের করতে হবে কি, রিকোয়ারমেন্ট কি আছে, এতে আছে জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশনস আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ইউজিং নেট অফ ডিসকাউন্ট বেসিস। অর্থাৎ উপরের লেনদেনগুলি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে নেট মেথডে করব। আর বিতে বলা হয়েছে অ্যাজিউম দ্যাট দ্য জানুয়ারি 12 ট্রানজাকশন টুক প্লেস অন জানুয়ারি 20, অর্থাৎ 12 তারিখে যে লেনদেনটি সংগঠিত হয়েছে সেটা যদি 12 তারিখে না হয়ে 20 তারিখে হয়, মেক এ জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য জানুয়ারি 20 ট্রানজাকশন। তাহলে 20 তারিখের জাবেদাটা কি হবে, গ্রস বেসিস, এবং 2তে বলা হয়েছে এ নেট অফ ডিসকাউন্ট বেসিস। এবার আমরা রিকোয়ারমেন্ট এ করব। আচ্ছা, 2 তারিখে আমরা 1000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, এজন্য আমাদের জাবেদা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 1000 টাকা। আর 4 তারিখে আমরা 2000 টাকার পণ্য ক্রয় করেছি আর কোম্পানির কাছ থেকে, এজন্য আমাদের জাবেদা হবে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। যেহেতু আমরা নেট মেথডে করছি কিন্তু আমরা সরাসরি 2000 টাকা লিখব না, আমরা বার্তার সুযোগ গ্রহণ করব, সেই অভিপ্রায়টা নিশ্চিত করেই আমরা টাকাটা লিখব। তাহলে আমরা 2000 টাকার পণ্য কিনেছিলাম, 1% বার্তা পাবো, তাহলে 2000 টাকার উপরে 1% বার্তা 20 টাকা, তাহলে 2000 মাইনাস 20 1980 টাকা আমরা হিসাবভুক্ত করব। আচ্ছা, 5 তারিখে আমরা 200 টাকার পণ্য ফেরত পেয়েছি, অর্থাৎ সেলস রিটার্ন এসেছে, সেই জন্য আমাদের জাবেদা হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 200 টাকা। তারিখে আমরা আবার 100 টাকার পণ্য ফেরত পাঠিয়েছিলাম আর কোম্পানিকে, এজন্য আমাদের জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। এখানেও কিন্তু 100 টাকা আমরা সরাসরি হিসাবভুক্ত করব না, 100 টাকার উপর ডিসকাউন্ট 1 টাকা, তাহলে 100 মাইনাস 1 99 টাকা আমরা হিসাবভুক্ত করব। যেহেতু আমরা নেট মেথডে করছি সেহেতু ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি আমরা সব নেট মেথডে করব। আর 11 তারিখে হচ্ছে আমরা পণ্য বিক্রি করেছিলাম 2 তারিখে, সেই টাকা আমরা 11 তারিখে পেয়েছি, আমরা কিন্তু ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই আমরা টাকাটা পেয়েছি, এ কারণে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, ক্যাশ ডেবিট করব, আমরা 1000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, 200 টাকার পণ্য আমাদের কাছে ফেরত এসেছে, তাহলে থাকবে 800 টাকা, 1000 মাইনাস 200, এই 800 টাকার উপর আমরা 2% বার্তা দেব, এই কারণে আমাদের টাকা হবে 784 টাকা। আর সেলস ডিসকাউন্ট হবে 800 টাকার উপরে 2% 16 টাকা, আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে 800 টাকা। আচ্ছা, 12 তারিখে আমাদের জাবেদা হবে আমরা আর কোম্পানিকে টাকা পরিশোধ করেছি এবং ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে, এ কারণে আমাদের জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা 2000 টাকার পণ্য কিনেছিলাম, 100 টাকার পণ্য আমরা ফেরত দিয়েছি, থাকে 1900 টাকা, আর 1900 টাকার উপরে 1% ডিসকাউন্ট 19 টাকা, তাহলে আমরা এখানে টাকা পরিশোধ করব 1881। আচ্ছা, বিতে আছে যদি 12 তারিখের লেনদেনটা 20 তারিখে হয় তাহলে গ্রস মেথডে কি জাবেদা হবে, নেট মেথডে কি হবে। শুরুতে আমরা দেখি গ্রস মেথডে কি হবে। গ্রস মেথডে হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ 2000 টাকার পণ্য আমরা কিনেছিলাম, তার থেকে 100 টাকার পণ্য আমরা ফেরত দিয়েছিলাম, তাহলে থাকে 1900 টাকা। যেহেতু আমরা ডিসকাউন্টের সুযোগটা পাচ্ছি না তাহলে আমরা 1900 টাকাই পরিশোধ করব, সরাসরি 1900 টাকাই লিখলাম। কিন্তু নেট মেথডে কি হবে, এখানে আমরা সরাসরি 1900 টাকা অ্যাকাউন্টস পেবলকে ডেবিট করব না, কারণ আমরা যেহেতু ডিসকাউন্টের সুযোগটা হারিয়েছি সে কারণে ডিসকাউন্টেড টাকা দ্বারা আমরা পারচেজ ডিসকাউন্ট লস্ট হিসাবকে ডেবিট করব ডিসকাউন্টের টাকা দ্বারা, এ কারণে এখানে আমাদের জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট 1881 টাকা, আর পারচেজ ডিসকাউন্ট লস্ট হবে 1900 টাকার উপরে 1% 19 টাকা, আর ক্যাশ ক্রেডিট হবে 1900 টাকা। আজকে এ পর্যন্তই।